পুরুষ মানুষ থাকবেন, ছেলে মানুষ থাকবেন, চিৎকার করে আল্লাহু আকবার বলবেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের যে কোনো জায়গা থেকে যখন আবৃত্তি করা হয়, ছেলে মানুষেরা জোরে করে আল্লাহু আকবার বলবেন, মা বোনেরা আস্তে করে আল্লাহু আকবার বলবেন। কোরআন শুনে যে ব্যক্তি আল্লাহু আকবার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করেন। কয়টা? এক নম্বর পুরস্কার হলো, যে কোনো কারণে আপনাকে জাহান্নামে যেতে হতে পারে, কিন্তু কোরআন শোনার কারণে যখন আল্লাহু আকবার চিৎকার করে বলেছেন জবান খান দিয়া, এই জবানের জন্য, এলাকার জন্য, শরীরের জন্য অন্তত জাহান্নামের আগুন কোনোদিন আপনাকে স্পর্শ করবে না। খবরটা কি ভালো না খারাপ? তো যত ভালো ওই রকমটা কি আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ বলা হয়েছে? চিৎকার করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর কোরআন শুনে কোনো বান্দা যদি জোরে সোরে করে অন্তর খুলে আল্লাহু আকবার ঘোষণা করেন, এই পৃথিবীর জমিনে যত মহাসমুদ্র আছে আর মহাসমুদ্রে যতগুলি পানি আছে, এই পানি পরিমাণ সগীরা গুনাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দেন। অন টেস্ট, একবার টেস্ট করছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের বান্দারা আল্লাহর জবান দিয়া যা বলেছেন আল্লাহ রেকর্ড করেছেন, এই মর্মে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই আওয়াজ দিয়া, এই আল্লাহু আকবার দিয়া জাহান্নাম আগুন পালাবে? যারা যারা মুসলমান একটাবার জোরে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কিছুটা হয়েছে। কোন মানুষের দুইজনকে দৌড় প্রতিযোগিতা করালেন, একজনের হাত বাঁধা আর একজনের হাত ছাড়া আছে। প্রতিযোগিতায় জেতার সম্ভাবনা কার? আমি তো বাংলাতে কথা বলছি ভাই। যার হাত ছাড়া, তো হাত আপনারা বুকে নিয়ে যদি তাকবীর এত জোরে দেওয়া যায়, হাতটা একবার ছেড়ে দেওয়া যায় না? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এই আওয়াজটা যাতে থাকে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। মাহফিল সাকসেসফুল করতে হলে তিন দিক থেকে সহযোগিতা প্রয়োজন। এক, আল্লাহর পক্ষ থেকে। আপনি যতই চেষ্টা করেন, আল্লাহর সাহায্য যদি না আসে, আমি কেন, আমার বাবারও ক্ষমতা না একটা শব্দ উচ্চারণ করা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আল্লাহ যদি সাহায্য না করে, একটা শব্দ বের করার ক্ষমতা কারো নাই, ঠিক না বেটি? দুই নাম্বার হচ্ছে শ্রোতাদের পক্ষ থেকে সহযোগিতা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ ইত্যাদিগুলি বলা। আপনারা কি সাহায্য করবেন? আল্লাহর কোরআনের সম্মানার্থে সাহায্য করবেন? তিন নাম্বার হচ্ছে বক্তার প্রচেষ্টা। ওয়াল্লাহি লিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার পক্ষ থেকে কোনো কার্পণ্য থাকবে না ইনশাআল্লাহ। একটু বাড়িয়ে টোলটা বাড়াই দাও, একটু বাড়াই দাও। যত বাংলাদেশে যত মাইক ব্যবহার করেছে উত্তরবঙ্গে, এই মাইকের মতো ভালো সেট আর কোথাও পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ বলে। শারীরিকভাবে সে অসুস্থ, আল্লাহ পাক তাকে সুস্থ দান করুন। মাইককেও আল্লাহ সুস্থ দান করুন, মাইকের, বলেন আমিন। আবার বলি আমি যে কথা বলতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার এমন কোন জবান দিয়ে এমন কোন কথা বের হয় না, রাতে বলো দিনে বলো, ভালো কথা বলো মন্দ কথা বলো, এমনকি আদালতের সাক্ষীর প্রয়োজন হয়, এমন কতগুলি সাক্ষী আছে রাতের আধারে টাকা পয়সা দিয়া, অস্ত্র দেখিয়া, ভয় দেখিয়া অমুকের বিরুদ্ধে সাক্ষী দিবি, যারা মিথ্যা সাক্ষী দিয়া একজন নির্দোষ মানুষকে দোষী বানায় দেয়। শুধু দোষী বানায় না, ফাঁসির কাজটা পর্যন্ত ফাইসালা হয়ে যায়। জোরে বলুন তো, এরকম সাক্ষী দেওয়া লোক আছে না নাই? সম্ভবত ওই সাক্ষীগুলা মনে হয় রেকর্ড হয় না। এনারা কি বুঝতে পারেন না, না আমার ভাষা বুঝে না, কোনটা হয়েছে?
রেকর্ড কি হয়? তাহলে জোরে করে জবাব দিবেন, সব রেকর্ড হয়, ঠিক না বেঠি? আমার ভাইরা, এই জন্য সব সবার জন্য কথা বলতে হবে কোরআনের পক্ষে। কার পক্ষে? কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে কথা বলা লাগবে। আবার একটা পরিষ্কার করে দেই, আজকের ময়দানে কোনো আওয়ামী লীগ নাই, কোনো বিএনপি নাই, কোনো জামাত ইসলাম নাই, জাতীয় পার্টি তো বহুদূর রংপুরে আছে, এদিকে নাই। আমাদের একটা পরিচয়, আমরা সবাই হলাম মুসলমান। আমাদের পরিচয় মুসলমান হিসেবে বাঁচতে চায়, মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে চায়, মুসলমান হিসাবে আল্লাহর আমানতে উঠতে চায়, ঠিক না বেঠিক? আবার চলে বলেন ঠিক কিনা? এটাই পরিচয়। তাহলে আমরা কথা বলবো, কথা কোনো দলের বিপক্ষে পক্ষে কথা হবে না, কথা হবে আল কোরআনের পক্ষে। তবে কথা আসতে পারে নাস্তিক মুরতাদ যারা, তাদের বিপক্ষে। যদি ঠিক হয় তাহলে মুসলমানের মতো জোরে বলেন ঠিক। এদিকে বিরক্ত হচ্ছেন? এই যে আপনারা, আবার বলি আমি, যে ব্যাপারে হাত তুললেন, এই রেকর্ডটা হয়েছে কিনা? আল্লাহকে দেখতে পেয়েছেন? আমার ভাইয়েরা, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথার মধ্যে কারো সন্দেহ আছে নাকি? জোরে বলুন না, সন্দেহ আছে কিনা? যে কোরআনের কথা বলতে আছি, বিগত কয়েক বছর আগের একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন। এই কোরআনের একটা এনটিভিতে আমার প্রোগ্রাম ছিল। কোন টিভিতে? এনটিভিতে। 1995 সালের 8ই রমজান বাংলাদেশ বেতারে যখন আমার সুযোগ হলো, তারপরে পরে বিভিন্ন সময় যখন টেলিভিশনে প্রোগ্রামে যেতাম, এনটিভিতে সেদিন প্রোগ্রাম ছিল। আমাদেরকে যে সময় ফ্লোর দিয়েছে, স্টুডিওতে হাজির হয়েছি। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল দুইজন মেয়ে মানুষ, একজন ছেলে মানুষ কথা বলছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, সঙ্গে সঙ্গে আমাদেরকে স্টুডিওতে বসতে দিল। চা পান করলাম, অন্যান্য কিছু নাস্তা দিলেন। বলেন স্যার, মিসগাইড হয়ে গেছে, ভুল হয়ে গেছে, একটু বসুন, 50% সময় করে আপনাদেরকে ডেকে নেব। আমাদেরকে দেখে হোক, আলেম ওলামাকে দেখে হোক, স্টুডিওতে বসা, কপালে বড় বড় টিপ দেওয়া, চুলগুলি ছোট আকারের, এইরকম 3 জন মেয়ে মানুষ আর 2 জন পুরুষ মানুষ মধ্যখানে বসা। একটু যদি পারমিশন দিতেন, আমি নামগুলা কি বলবো, সহযোগিতা করবেন? 1 নাম্বার, ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপিকা, বিভাগীয় প্রধান যিনি ছিলেন ডক্টর শাম্মী আক্তার রুনা। 2 নম্বর ছিলেন আমার ভাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্ত্রী। 3 নম্বর ছিলেন শামীম আফজাল নামে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ছিলেন শামীম আফজাল, যার মাঝে মধ্যে যার নাম উচ্চারণ করলে কিন্তু উজু নষ্ট হয়ে যায়। কেন হয় এটা পরে আমি ব্যাখ্যা করছি। 4 নম্বর ছিলেন যাত্রাবাড়ির সাবেক মুহতামিম মুফতি নিয়ামতুল্লাহ। আর 5 নম্বর ছিলেন বাইতুল মোকাররমের খতিব তদানীন্তন সময়। স্টার্টিং পয়েন্টে ডক্টর শাম্মী আক্তার রুনা শুরু করলেন। আমাদেরকে দেখে হোক, কিছু কিছু মানুষ আছে তারা আলেম ওলামা দেখলে তাদের সহ্য হয় না, ভিতর দাও দাও করে আগুন জ্বলে, খুব মানুষ আছে না নাই? বিশেষ করে নাস্তিকদের কথা বলেন, ঠিক কিনা? ডক্টর শাম্মী আক্তার রুনা যা বলেছিলেন নোট করে রেখেছি আমি, আই কোড, ভালো করে শোনেন। তিনি বললেন, বাংলাদেশ আমরা 72-এর সংবিধান অ্যামেন্ডমেন্ট করে যখন বাংলাদেশকে সাজিয়েছি, তখন কিছু সংখ্যক মোল্লারা, কাঠ মোল্লারা, ভালো করে মনে রাখেন, কিছু সংখ্যক কাঠ মোল্লারা, আমি পরিষ্কার করে বলছি আল্লাহর কসম, আলেম ওলামাকে যারা সম্মান করতে জানে না, হাফেজদেরকে যারা সম্মান করতে জানে না, আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারিমে জানিম শব্দ ব্যবহার করা হয়েছে। জানিম যালিকা, এটা কি বল, উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদিকা যালিকা জানিম।
হচ্ছে আমি আলেম ওলামাকে যারা বিদ্ঘুটে কথা বলে, সম্মান করতে পারে না, আলেম ওলামা দেখলে যাদের গান তাহ করে, স্পষ্ট করার ভাষায় তারা হলো জারদ সন্তান। জালিকা জানিন, জানিন শব্দ এসছে এখানে, জারদ সন্তান। জোরে বলে নাউজুবিল্লাহ। আর একটা বার জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ডক্টর শাম্মী আখতার তিনি বললেন, কোরআন নামীয় প্রাচীনতম পুস্তকখানা থেকে, কোরআন বলতে পারে না, প্রাচীনতম পুস্তকখানা থেকে জিহাদ নামে শব্দগুলাকে এক্সপান্ড করা হোক, তার দাবি, তার মনের দাবি। বলে নাউজুবিল্লাহ। কোরআন থেকে কোন আয়াতকে যদি কেউ এক্সপান্ড করতে চায়, বলেন তো তার ঈমান থাকবে? ঈমান থাকবে? অর্থ থাকবে না? থাকবে না। ওকে যারা সমর্থন করবে তাদের কি ঈমান থাকবে নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি শাম্মিল খিয়াত। ইন্নাল্লাযীনা কাযযাবু, ইন্না মানে নিশ্চয়ই, কাযযাবু মিথ্যাবান প্রতিপন্ন করলো, বিআয়াতিনা আমার আয়াতকে, ওয়াস্তাকবারু আমার জমিনে যারা তাকাব্বুরি করে চললো, অহংকার করে চললো। এবার জোরে সোরে কথা বলুন, মিথ্যা, কোরআনকে মিথ্যা বানানো লোক আছে না নাই? জোরে বলেন, মুসলমান হিসেবে জোরে বলেন, আছে না নাই? অহংকার করে চলা লোক দুনিয়াতে আছে না নাই? একই নেতা সকালে এক কথা, সাংবাদিকের সামনে একই নেতা বিকেল বেলা ওই সাংবাদিকের সামনে আলাদা কথা বলে, এরকম নেতা আছে না নাই? মিথ্যা প্রতিপন্ন করলো, অহংকার করলো। আল্লাহ পাক বলছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কখনো কোনোদিন কোনো অবস্থাতে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা একটা এক্সাম্পল দিলেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি শাম্মিল খিয়াত। সুচ চিনি আমরা, আপনাদের সুই কইছেন তো, আমার লোকেরা এরা জীবনে জন্মই সুচ শোনেনি, কোন সুই শোনি কোনোদিন? তোমাদের বাড়িতে সুই দিয়ে সেলাই করে না? আমি খুব মন খারাপ করছি। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। কথাকে বোঝা যায় না। যদি বলেন যে আর কথা বলা যাবে না, জিজ্ঞেস করা যাবে না, একটা কথা জিজ্ঞেস করবো না, করব? সুই চিনেন? সুইটাকে উল্টা করে দাঁড় করালে সুইয়ের পিছনে একটা কি দেখা যায়? ফুটা। ভালো ভাষায় বলে, উল্টা ফুটা বলিস না বা, ছিদ্র। এবার হয়েছে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সাম্যুন শব্দের অর্থ সুই, সুচ। আমরা সুইও চিনি, সুচও চিনি, ঠিক কিনা? সুচটা উল্টা করে দাঁড় করালে একটা ছিদ্র পাওয়া যায়। আল্লাহ পাক বললেন, ওই সুচের ছিদ্র দিয়া একটা তাজা উটকে যদি বলা হয়, উটরে এই ছিদ্র দিয়ে পার হয়ে যা, একটু বিবেচনা করে বলবেন এটা কি সম্ভব নাকি? মোটেই সম্ভব না। আল্লাহ পাক বললেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি শাম্মিল খিয়াত, সুচের ছিদ্র দিয়া একটা উট অতিক্রম করা, পার হওয়া যেমন সম্ভব। কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করলো, অস্তাকবারু এবং অহংকার করে যারা জমিনে চললো, ওই ব্যক্তিরা আমি আল্লাহর জান্নাতে যাওয়া এর চাইতে আরো বেশি অসম্ভব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা বার চলে বলেন নাউজুবিল্লাহ। আর একজন যাত্রাবাড়ির সাবেক মুহতামি মুফতি নিয়ামতুল্লাহ, নামটা নিয়ামতুল্লাহ, কামটা গজবেতুল্লাহ। এই ব্যক্তি বলতেছে, মোহাম্মদ লোকটি কখনো পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন না। আরো জোরে বলেন। বলছে মোহাম্মদ লোকটি, উনি প্রিন্সিপাল হলেন কেমন আমি জানি না, উনি এমনই প্রিন্সিপাল। আমি খুব পরিষ্কার করে বলছি, ঢাকা আলিয়া মাদ্রাসায়
24 জন 42 বছরের ভিতরে 24 জন খ্রিস্টান ব্যক্তিরা প্রিন্সিপালের ভূমিকা পালন করেছে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আন্ডারগ্রাউন্ডে লেখাপড়া করে আমি অত্যন্ত জেনে বুঝে বলছি, আপনাদেরকে সময় দিলে কত সাল থেকে কোনটা কয়জন পাস দায়িত্ব পালন করেছে আমি তাও নোট দিতে পারবো। তাহলে এইরকম প্রিন্সিপাল যদি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে তাহলে কি কোরআনের পক্ষে কথা বলবে না বিপক্ষে? চলে বলো, বিপক্ষে কথা বলবে। এইরকম প্রিন্সিপাল ওটাই ছিল, না হলে অন্তত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন এ কথা অস্বীকার করতে পারে না, ঠিক না বেঠি? চলে বলেন পারে? আমাদের প্রিন্সিপাল যদি বলেন যে চুনাখালী মাদ্রাসার প্রিন্সিপাল যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন না, উনি মুসলমান থাকতে পারবেন? উনাকে প্রিন্সিপাল হিসেবে রাখা যাবে? চলে বলেন যাবে? কখনো সম্ভব নয়। তাহলে একজন হাত দিল আল্লাহ পাকের থিওরিক্যাল কোরআনে, আর একজন হাত দিল রসুল হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। এটা থিওরিক্যাল কোরআন আর রসুল হলেন প্র্যাকটিক্যাল কোরআন। এই প্র্যাকটিক্যাল কোরআন আর থিওরিক্যাল কোরআনে যারা হাত দিয়েছে, অন্তত আল্লাহর জমিনে কথা বলে পরিষ্কার করে শুনে রাখো, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান বলছি, আজকে তোমরা 42 বছর 40 বছর আগের হিসাব নিয়ে জেনে না জেনে তোমাদের দুর্বিসন্ধি একত্রিত করে সত্য ভাজন করে দলীয় স্বার্থে অনেকগুলি নিষ্পাপ ব্যক্তিকে তোমরা মঞ্চস্থ করে ফাঁসির মঞ্চস্থ ফাইনাল করে ছেড়েছ। যারা বলে ঠিক না ঠিক? আল্লাহ যদি পৃথিবীর হায়াত রাখে, যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করছো, মুহাম্মদ প্রেসিডেন্ট ছিলেন না, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি তোমাদের জন্য আদালত পরিণত হবে না, তোমাদেরকে বাংলার জমিনে ওপেন ময়দানে ফাঁসির মঞ্চস্থ তৈরি করা হবে। আল্লাহ পাক সেই দৃশ্য দেখার তৌফিক আমাদেরকে দান করুন। জোরে বলেন আমিন। মুসলমানের রক্ত দিয়ে জোরে বলেন আমিন। সেই দিন আমরা অপেক্ষা করছি, ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন। আল্লাহর কাছে রাতের আধারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদুন, আল্লাহ আমাদের সেই দিন দেখার তৌফিক দান। জোরে বলেন আমিন। আমার এই সাবজেক্ট ছিল আপনারা তওবা করলেন, এ তওবা আল্লাহ শুনেছেন কিনা, ঠিক না বেটি? এই তওবাতুন নাসুহ সম্পর্কে আলোচনা প্রথম পর্যায়ে। আল্লাহর নবী গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে কাবীর থেকে বলছি, 2.5 বছরের শাসন আমলে 1 বছর 6 মাস 3 দিন এই সময় যখন হয়েছে, 42 জন সেনাপতি নিয়ে তিরকিত নামক ময়দান অতিক্রম করে যাচ্ছিলেন। একজন সেনাপতি বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার চোখে যদি ভুল না ধরে আমি দেখতে পাচ্ছি একটা তিরকিত নামক ময়দানের এক কর্নারে একজন যুবক মদ পান করে। জোরে বলুন, কি পান করে? আমাদের এই এলাকায় নিশ্চয়ই মদ পান করা লোক নাই, জেনা করা লোক নাই, সুদ খাওয়া তো মোটেই নাই, এটাও আছে। আহা আমার ভাইরা, আমিরুল মুমিনিন ইশারা করলেন। তাফসীরে কাবীর থেকে বলছি, তিনি বললেন দ্রুত গিয়ে মদপানকারীকে গ্রেফতার করো। ওদের ভিতর থেকে 22 জন তড়িয়ে গেলেন, মদপানকারীকে গ্রেফতার করলো। পিছন পিছন হঠাৎ করে তদানীন্তন সময়ে অর্থ সচিব বা অর্থমন্ত্রী ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিছন থেকে এসে ওমরের কানে কানে কি যেন বললেন। চট করে ফিরে তিনি বাড়ির দিকে আবার ফিরে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখছেন তার দরজার সামনে 2টা দরজা, একটা মেন দরজা, তিনি প্রবেশ করেন আদালতে বিচারালয়ে, আর একটা দরজা সাধারণ মানুষের ঢোকার জন্য। যে সাধারণ দরজার সামনে দাঁড়িয়ে আছেন একজন মেয়ে এবং মেয়ের মা। মেয়েটার নাম হলো জামিলা। একটাবার মেহেরবানি করে উচ্চারণ করুন, মেয়ের নাম কি? মেয়ের নাম জামিলা। জামিলা এবং জামিলার মা দাঁড়িয়ে আছে।
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গিয়া প্রথমত জিজ্ঞেস করলেন, মা রে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এই জায়গায়? আমিরুল মুমিনিন কম পক্ষে 1.5 ঘন্টা পার হয়ে গেছে, কেউ কি বসার ব্যবস্থা করে নাই? না তো না। কি অভিযোগ নিয়ে এসেছ? পরের কথা। আমার দরবারে এসে বসার জায়গা পাও নাই, এজন্য বিনয় ভাবে ক্ষমা চাই, আল্লাহর হস্তে তুমি ক্ষমা করে দাও। জামিলার মা ক্ষমা করে দিলেন। এবার বললেন তোমরা ভেতরে আস। মেন গেট দিয়ে তিনি ভিতরে গিয়ে বসলেন, আদালতের চেয়ারে বসলেন। আউট গেট দিয়ে ওনারা এসে বিচারালয়ে বসলেন। আমিরুল মুমিনিন বললেন, কি অভিযোগ? জামিলার মা দাঁড়ালেন। দাঁড়ার পরে বলতেছেন, আপনি বলেছেন আমার শাসন আমলে একটা মানুষ তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত না খেয়ে ফোরাতের নদীর তীরে যদি মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আমি উমরকে জবাবদিহি করা লাগবে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। উমরের কথা বলেছেন না বলেন নাই? বলেছেন। জাযাকাল্লাহ। আমার ভাইরা, জামিলার মা বলছে কুকুর তো ভালো, আমার মেয়ে জামিলা রাস্তা দিয়ে চলতেছিল, আপনার মেয়ে ছিল আব্দুর রহমান, নামটা কি? আব্দুর রহমান। তার সঙ্গপঙ্গ 3-4-5টা ছেলেমেয়েকে নিয়ে আমার মেয়ে যখন ক্রস করে গেল, তখন তারা এমন ব্যবহার করেছে যেটাকে আমাদের বাংলাদেশের ভাষায় বলা হয় বর্তমানে ইফটিজিং করেছে। কি করেছে? ইফটিজিং করেছে। হযরত উমর মাঝামাঝি রাখলে তার সমস্ত লোমকূপের গোড়া দিয়া ঘাম বেরিয়ে আসতো, আর যদি মাত্রা অতিরিক্ত যদি রেগে যেতেন, ঘামের পরিবর্তে ওই লোমকূপের গোড়া দিয়ে রক্ত বেরিয়ে আসতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মাত্রা অতিরিক্ত রেগে গেছে, ঘামের পরিবর্তে রক্ত বেরিয়ে আসতেছে। কাজীকে ডাকলেন বাম দিক থেকে, কাজী রে, আব্দুর রহমান কোথায়? দেখো তাকে। কি করে? না তো আমিরুল মুমিনিন তিনি খানা খায়, খানা খাওয়ার পরে কোনো দিক যেন যেতে না পারে, তারা আমার কাছে নিয়ে আস। খানা শেষ হলো, আমিরুল মুমিনিনের কাছে নিয়ে আসা হলো। আবার জিজ্ঞেস করা হলো, জামিলার মা তোমার অভিযোগটা তুমি আবার বলো। জামিলার মা যেমন বললেন, ইশারা করলেন সন্তানের দিকে, এটা কি সত্য নাকি? আব্দুর রহমান একটা সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলেছেন সাদ্দাক্তা ফাসাদ্দাক্তা। মানে কি? যা বলেছে তা 100% সত্য। আর কি সাক্ষীর প্রয়োজন আছে? একবার জোরে বলেন, সাক্ষীর প্রয়োজন আছে? আলেমদেরকে নিয়ে এই জন্য স্টেজে কথা বলতে খুব মজা লাগে। আলেমরা স্টেজ যত বেশি থাকবে বরকত তত বেশি হবে। বলেন আলহামদুলিল্লাহ। আজ বিভিন্ন সময় প্রধান অতিথি সভাপতি করা হয়, কোরআনের তাফসীর মাহফিলের সভাপতি করা হয় এমন ব্যক্তিকে যে পেশাব ফিরা পানি নেয় না। আছে না এরকম? তবে কর্তৃপক্ষের নিয়ত খুব একটা ভালো থাকে না। কি থাকে? ব্যবসা, মাল কামাই, এটাই চায়, যাকে তাকে বানিয়ে দেয়। তাফসীরের মাহফিলের, কোরআনের মাহফিলের সভাপতি অতিথিবৃন্দ তারা ম্যাক্সিমাম থাকবেন যারা কোরআন বুঝেন, তারাই থাকবে। ঠিক না বেটি? নাহলে তাফসীর মাহফিল মানাই না। আর যিনি বক্তব্য দিবেন তিনি তো মানুষ। সভাপতি এমন একজন সভাপতি হবেন যে প্রধান বক্তার ভুল হলে পারে যিনি ধরিয়ে দিবেন। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? এইরকম সভাপতি হলে তাফসীর মাহফিলের সিস্টেম ঠিক থাকবে। আমার ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এর রেজাল্ট যখন পেয়ে গেলেন, পদ্মার ভিতর থেকে তার স্ত্রী অর্থাৎ উমরের স্ত্রী বলছে, আমিরুল মুমিনিন, আমি আপনার স্ত্রী হিসেবে নয়, আপনি প্রশাসন হিসেবে আপনার কাছে আমি একজন মেয়ে মানুষ, আলাদা হিসাবে একটা আমার অভিযোগ আছে। অভিযোগটা যদি আপনিও শোনেন। আমিরুল মুমিনিন শোনার অনুমতি দিলেন, বলার অনুমতি দিলেন। বলতে এসে তিনি বলছেন, উমরের স্ত্রী আব্দুর রহমানের মা, কথাটা ছিল এটা, এই মেয়ের যে ঘটনা ঘটেছে তা সত্য, আমি তা জেনেছি, যাচাই করেছি, কিন্তু একটা কথা বলার আছে,
আল্লাহ নবীর একটা প্রেসক্রিপশন ছিল। নবীর প্রেসক্রিপশন হলো কোন যুবক যদি দুর্বল হয়ে যায়, বিয়ে করার সাথে সাথে অনেক যুবকগুলো দুর্বল হয়ে যায়, বিয়ে করুক আর না করুক দুর্বল আলাদা জিনিস হতেও পারে, কথা বলেন ঠিক না ঠিক? দুর্বলতা যদি হবে, নবীজি প্রেসক্রিপশন করেছেন রাত্রিবেলা 10টা আঙ্গুরকে মধ্যখান দিয়ে চিরে রাত্রিবেলা ভিজাই দেওয়া লাগবে। ভালো করে যুবকেরা শোনো, মজা করে ভালো করে নেক নিয়তে শুনবা। 10টা আঙ্গুরকে ভিজাইয়া দেওয়া লাগবে। সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে পরে আঙ্গুর ভেজানো পানিটা শুধু খাওয়া লাগবে। আল্লাহ নবী বলেছেন তাজা ভালো আঙ্গুর যদি পাওয়া না যায়, 20টা কিশমিশকে একই রকম মাঝখান চিরে ভিজায় সকালবেলা পানি খেতে লাগবে। ওপর উপরে 3 মাস যদি খাওয়া যায়, আল্লাহ নবী স্পষ্ট ভাবে বলেছেন তার কখনো কোনোদিন দুর্বলতা থাকতে পারে না। রাসূলের কথা কখনো মিথ্যা হতে, একটু জোরে বলেন, পারে? পারে না। আমার ভাইরা, আমিরুল মুমিনিন আপনি এই প্রেসক্রিপশন ফলো করেন, কিন্তু যে কোনো কারণে নামাজ পড়ার পরে আপনি অন্য জায়গায় চলে গেছেন, আঙ্গুরের শরবত থেকে গেছে, কে বা কাহারা ঝাড়ু দিতে গিয়ে শরবতের পাত্রটা রেখে যে অন্য জায়গায় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত চলে গেছে, তা কেউ লক্ষ্য করে নাই। আমাদের এলাকায় খাজুরের রস বলেন, তারির রস বলেন, দিনের পর দিন সকালবেলা পেড়ে নিয়ে তাজা তাজা পান করলে ক্ষতিও নাই, এতে কোনো সমস্যা করবে না। কিন্তু এটাকে রেখে দেওয়া, এটাকে যদি আবার কেউ যদি বিভিন্ন অন্যান্য জিনিস এর ভিতরে অ্যাড করে দেয়া বেশি দিন রাখার পরে খায়, তাহলে ওটা স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়, নেশা হয়ে যায়। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার কথা কি পরিষ্কার বোঝা যায়? আমিরুল মুমিনিন, আমি স্ত্রী হিসেবে না, একজন প্রজা হিসাবে, একজন আল্লাহর বান্দী হিসেবে আব্দুর রহমানের জন্য আপনার কাছে আপিল করি। এই পানিটা স্বাভাবিক ছিল না, আব্দুর রহমান পান করেছিল, আর পান করার কারণে তার মস্তিষ্ক ঠিক ছিল না, যার কারণে ইবটেজিং করেছে, অপব্যবহার করেছে, খারাপ ভাষা ব্যবহার করেছে। আমিরুল মুমিনিন বললেন এই সাক্ষীটা যদি তোমার সন্তান কথা বলার আগে দিতে, তাহলে একটা রাস্তা ছিল, রাস্তা তোমার আর নাই, অতএব তুমি যেতে পারো। কাজীকে ডাকলেন, কাজীরে তুমি তাড়াতাড়ি আসো, আমার সামনে তার পিছনে 2টা হাত বাঁধে নাও। কার হাত বাঁধবে? মাশাআল্লাহ, আপনারা বলবেন না? আব্দুর রহমানের হাত বেঁধে নিয়ে টানতে টানতে আসামির বেশে বাইরে নিয়ে যাও। ভেতরে যদি বিচার করি কিয়ামত পর্যন্ত ইসলামের দুশমনেরা বলবে ওমরের সন্তানের ভিতরে বিয়ে বিচার করেছে, বিচার কেমনে করেছে আল্লাহ ভালো জানে, ভালো বিচার করে নাই। বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাওয়া হলো, পা বেঁধে দেওয়া হলো। আর তিনি তখন বললেন জেনা হলো 3 প্রকার, আল আইনুন বিল জেনা, একটা চোখের জেনা, একটা হলো প্র্যাকটিক্যাল ছেলে মেয়ে জেনা, আর একটা হলো আল গিবাতু আসাদ্দু মিনাল কাতাল আও জেনা, 2টাই আছে এখানে। আমার ভাইয়েরা, আল আইনুন বিল জেনা, ঠিক আছে, আল আইনুন বিল জেনা, আমার সন্তান যা করেছে চোখের জেনার সমতুল্য গুনাহ হয়ে গেছে, 100 বেত্রাঘাত মারা লাগবে, হদ জারি করা লাগবে। কয়শো বেত্রাঘাত? সবাই জোরে বলেন, একটু জোরে বলেন। 100 বেত্রাঘাত তুমি মারো। কাজী নিয়ে যে হাত পা মাথার পরে মারা শুরু করলেন। আমার ভাইয়েরা, ভিতরে বসে থেকে যেন তিনি দেখতে পান ব্যবস্থা আছে, দেখতেছে। আমিরুল মুমিনিন উঠে গেলেন, উঠার পরে তিনি চলে যে হাত চাবুকটা নিলেন, চাবুকটা নেওয়ার পরে বলে কাজী রে, তুমি চাকরি মাচাচ্ছ না হদ জারি করছো, কোনটা করছো? তার মানে যেমনটি মারা দরকার, যেমন ফোর্সে মারা দরকার, এরকমটি কখনো মারে না। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকখানা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে মাত্র 11 বেত্রাঘাত খেয়েছেন, গোটা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে, পুরো শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। আমার ভাইরা, কাজীরে এইরকম করে মারো, আমি দেখতেছি 1 ইঞ্চি পরিমাণ যদি কমতি হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমায় কাঠ করে দাঁড়াতে হবে। আমি বিচারের জন্য তোমাকে ক্ষমা করব না। 2 আমি দেখতে থাকলাম। ভাইরা আমার, তিনি দেখতে থাকলেন। আবার যখন
11 থেকে 12 নাম্বার মারা শুরু করেছে। কিছুক্ষণ পরে কাজী আসার পরে বলতেছে, আমিরুল মুমিনিন